يحتمل قال متفق عليه كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جواب الملك بلا مولى حسنة النبي وصحبه الكبار استطاع وصلوا دائما الكبار استطاع صلوا دائما عائشة تنقصد بالرائحة بلا المولى أسألك بجماله أسألك به وأصحابه محمد رسول صدى سلام شفيعي وجدنا يوم القيام بلا ولا كشف الدجى بجماله أشرق جميع أبصاره صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিমদের কমিটি সদস্য মণ্ডলী প্রোগ্রাম থেকে আগত আমার প্রিয় আমার মুমিন মুসলিম কেন শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে যিনি আমাকে গত জুমার কিন্তু পাঁচ জুমার নামাজটুকু আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার অধিকার করেছেন এর থেকে শুরু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শককে তিনি জবাব আল্লাহ তাআলা শেষ নবীর উপর হয়ে দুনিয়াতে পাঠাইছেন এজন্য আল্লাহর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা শেষ নবীর উপর আমাদের দাম দরকার বেশি আমাদের দাম বেশি অনেক বেশি কার কাছে আল্লাহর কাছে আমাদের কাছে বেশি দাম ধরে রাখার দরকার আছে কি আছে না জীবনের চাইতে কম না জীবন দিয়ে সম্মান ধরে রাখতে পারি সকলের আকিদা ইনশাআল্লাহ এরা কারণ আছে তো হাত তুলে দেখেন তো লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করো বলেন আমিন আলোচ্য বিষয় বলা আছে তো দুরুদে ফাজাইল সাথে মুনাফিকের আলোচনা আজকের মুনাফিকের আলোচনাটা আগে করব দুরুদে ফাজাইলটা পরে করব কেবল তিনটা ইনশাআল্লাহ ইসলামকে বেশি নষ্ট করেছে ইসলামকে বেশি ক্ষতি করেছে দেশকে ক্ষতি করেছে জাতিকে ক্ষতি করেছে ঘরকে বেশি ক্ষতি করেছে এই মানুষগুলোর নাম হলো মুনাফিক কথা ঠিক কিনা যুগে যুগে পৃথিবীর শুরু থেকে এই বর্তমান পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা মুনাফিক কথা ঠিক কিনা মুনাফিকরা কিন্তু মুসলমান তারা কালেমা স্বীকার করে কথা ঠিক কিনা কিন্তু পিছনে
ক্ষতি করে। কথা ঠিক কিনা? আসলে ওই আলোচনা যাওয়ার কালে আমি আপনাদেরকে বলতে চাই, চার বস্তুর মধ্যে কল্যাণ নিহত রয়েছে। কয় বস্তু? প্রত্যেক সময় বলি তো একটা করে। চার বস্তুর মধ্যে কি রয়েছে? কল্যাণ নিহত রয়েছে। দুনিয়ার ধন সম্পদের মধ্যে যেমন কল্যাণ নেই, দুনিয়ার ধন সম্পদের মধ্যে যেমন কল্যাণ নেই, এই চার বস্তুর মধ্যে যে পরিমাণ কল্যাণ রয়েছে দুনিয়ার ধন সম্পদের মধ্যে তেমন কল্যাণ নেই। এই চার বস্তু আল্লাহ যাকে দান করেছে, এই চার বস্তু আল্লাহ যাকে দান করেছে, দুনিয়ার পৃথিবীর বড় বড় সুভাগ্যশালীদের মধ্যে বড় বড় সুভাগ্যশালীদের মধ্যে তিনি একজন সুভাগ্যশালী ব্যক্তি। সুবহানাল্লাহ। কোন কথা? এই চারটা বস্তু যার মধ্যে আছে, এই পৃথিবীর সবচাইতে একজন দামি মানুষ। বলুন একটা সুবহানাল্লাহ। চারটা বস্তু কি লিখে দিয়েছে, যদি একটা ছাড়া বলে যায় কি বলে? এক নম্বর আমানতের হেফাজত করা। সুবহানাল্লাহ বলুন। দুই নম্বর কথাই সত্য বলা, কথাবার্তায় সত্য বলা। তিন নম্বর খাদ্যের পবিত্রতা অর্জন করা। চার নম্বর উত্তম চরিত্রবান হওয়া। এক নম্বর কি? আমানতের হেফাজত করা। দুই নম্বর কথাবার্তায় সত্য বলা। তিন নম্বর খাদ্যের পবিত্রতা অর্জন করা। চতুর্থ নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র আলামত হচ্ছে চারটি। কয়টি? উত্তম চরিত্রের আলামত হচ্ছে চারটি। এক নম্বর সৎ ব্যবহার করা। কি বলা? সৎ ব্যবহার করা। এই সৎ ব্যবহার যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। সবাই আপনাকে ভালো বলবে, সবাই আপনাকে উত্তম মানুষ বলবে। তার ব্যবহারটা উত্তম, ব্যবহার উত্তম মানে বক্তাই উত্তম। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন গুণের কারণে মানুষ বেশি জান্নাতি হবে? কোন গুণের কারণে মানুষ বেশি জান্নাতি হবে? কোন আমলটা করলে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? এই ধরনের একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন। আল্লাহর হাবিবের বিদায় সাহাবী প্রশ্নের জবাব এইভাবে দিলেন, ও সাহাবী শুনে রাখো, যার মাঝে ভয় এবং উত্তম চরিত্র রয়েছে, যার মাঝে ভয় এবং উত্তম চরিত্র রয়েছে, এই মানুষটা এই দুইটা গুণের কারণে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। কয়টা গুণ? দুইটা। একটা কি? ভয়। তাহলে কয়টা গুণ? একটা হলো ভয়, আরেকটা হলো কি? উত্তম চরিত্র। এই দুই গুণের কারণে আল্লাহর হাবিবের উম্মত জান্নাতের অধিবাসী কি হবে? বেশি হবে। আমরা জান্নাত চাই তো? সকলে চাই তো? জাহান্নাম কারা কারা চাই? জাহান্নাম কেউ চায় না, সকলেই জান্নাত চায়। কথা ঠিক না বেটি? তাহলে জান্নাত যাওয়ার অধিকারী ক্যাপসুল মেডিসিন কয়টা? দুইটা। যেটা সাহাবী রাসূলের কাছ থেকে জিজ্ঞাসা করে গেলেন, ভয় এবং কি? উত্তম চরিত্রের অধিকারী।
উত্তম চরিত্রের অধিকারী। 2 নম্বর হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। রাগ উঠিলে এটাকে হজম করে ফেলা। শক্তি আছে কাপড় মারা, শক্তি আছে খুশি মারা, শক্তি আছে ধর্ম জ্ঞান, শক্তি আছে খবর দেওয়া, শক্তি আছে চোখ রাঙ্গান করা। তারপরে ব্যক্তি কি করলেন? রাগটাকে হজম করে নিলেন, একটু ভোগ দিয়ে নিলেন, এমন ভাবে হজম করলেন একদম মাটির মানুষ হয়ে গেলেন। এই মানুষটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। আল্লাহু আকবার। রাগ নিয়ন্ত্রণ করা এটা উত্তম চরিত্রের আলামত। ছোট না বড়? বড় আলামত। আমাদের রাগ হয় তো, শুধু আপনার না আমারও রাগ হয়। রাগ হয় কি হয় না? রাগে মাথায় বয়ান করা করি, কথা ঠিক না ভাই? রাগের মাথায় খবর দিয়ে বসি, কথা ঠিক না ভাই? রাগের মাথায় ধাক্কা না দিও, ধাক্কা তহমত দিতে হয়, কথা ঠিক না ভাই? আছে না? আছে। না, এমন রাগ দেখাচ্ছি যে বসলি ধাক্কা না মারো, আমাকে ধাক্কা দিয়েছে, তারপরে হুজুরের রাগটা ধাক্কা বুঝাইছে, কথা ঠিক না ভাই? হুজুরের এমন রাগ দেখাচ্ছে যে আমার ঘাড় বড়কাই করবে, কথা ঠিক না ভাই? আমি মানুষ, আমাকে যেমন 4 জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, আপনাকেও 4 জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, কথা ঠিক না ভাই? এই 4 পদার্থের ভিতরে একটা পদার্থের নাম হলো আগুন, কথা ঠিক না ভাই? আগুন ঠান্ডা না গরম? গরম। গরম না? তা আমার শরীরে গরম আসতে তো, কথা ঠিক না ভাই? এজন্য ডাক্তার বিজ্ঞানী তারা বলে প্রত্যেক দিন কিছু মানুষের 30 মিনিট আধা ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকা ভালো, শরীরের জন্য ভালো। রোগ বিধি প্রতিকার পাওয়ার জন্য কিছু সূর্যের কাছে বসে থাকা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের কাছে আবার আল্লাহ আল্লাহ নিয়ামত। তো 3 নম্বর মহৎ চরিত্রের অধিকারী আলামত হলো 3 নম্বর ছোট বড় সকলের নিকট হাসি মুখে গমন করা। ছোট বড় সকলের কাছে হাসি মুখে গমন করা। আপনি বাড়ি থেকে মসজিদে আসছেন, মসজিদ থেকে বাড়িতে যাচ্ছেন, মসজিদে যখন আসবে ঘুরবেন তো মুসল্লি দেখলে হাসি মুখে কথা বলবেন, কথা ঠিক না ভাই? ছোট হোক বড় হোক হাসি মুখে কথা বলবেন। হাসি মুখে কথা বলা এটা একটা রাসূলের পক্ষ থেকে সুন্নাত এবং ইবাদত করে বলেন আল্লাহু আকবার। হাসি মুখে কথা বলা কত বড় মুসলমানের জন্য একটা উপহার। হাসি মুখে কথা বলবেন। আছে অনেক মুসল্লি আছে কথা বলি সেটা খুব ভালো লাগে, কিছু মুসল্লি আছে একেই মন বেজার করে, মনে হয় তার সাথে 10 থেকে 20 থেকে 70 টাকা রয়েছে, কথা ঠিক না? রাস্তাতে হেঁটে গেলে হুজুর তার দলের যে নয়, কথা ঠিক না ভাই? তার দলের হতে পারে না, তার দলের কথা আমি বলি না, যার কারণে দেখিলে মুখ বেজার করবে, কথা ঠিক না ভাই? অথচ বাকিও আপনি আয়া তুমি মনে করো আমার কাছে একটা নবীর হাদিস আছে প্রচার করব, আমার নবীর একটা হাদিস আছে আমাকে মাথায় পাগড়ি পরতে হবে, নবীর একটা হাদিস আছে দেখলে যে আলেমকে সম্মান করতে হবে, এটা ভুলে যায়, খুব বেজার করে দেয়, কারণ তার দলের ভিতর নেই, কথা ঠিক না ভাই? অ্যাঙ্গেলে চলতেছে ভয়, ধরলে ধরবে, না ধরলে না ধরবে, কথা ঠিক না ভাই? আমি তো ডাক্তার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিকিৎসা চলবে, ডাইরেক্টে চলবে, আবার অ্যাঙ্গেল থেকেও চলবে, মানলে ভালো, না মানলে আপনার কপাল না, আপনি জাহান্নামে যাবেন, আবার করার কিছু নেই, কথা ঠিক না ভাই? চতুর্থ নম্বর সকলের সাথে নম্রভাবে কথা বলা। এটা হলো মহৎ চরিত্রের অধিকারী। কয়টা বিষয় বললাম? 4 8টা উত্তম চরিত্রের আলামত 4টা, আর হলো যার ভিতরে এই 4টা বস্তু রয়েছে, দুনিয়া ধন সম্পদের চাইতে বেশি কল্যাণকর এই 4টা বস্তু, তার মধ্যে একটা নাম হলো উত্তম চরিত্র।
কি ভাই? উত্তম চরিত্র। এই জন্য মুনাফিকের আলোচনার ভিতরে এই কথাটা রয়েছে। কথা ঠিক না ভাই? এমন আসলে বল আলোচনায় প্রবেশ করি যত মুনাফিকের বিষয় নিয়ে আলোচনা করব। মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য হলো মুমিন আল্লাহ বিশ্বাসী, রাসূল বিশ্বাসী। মুনাফিক আল্লাহ বিশ্বাসী, রাসূল বিশ্বাসী, কিন্তু পিছন দিক থেকে আল্লাহ বিশ্বাসী না, রাসূল বিশ্বাসী না। পিছন দিক থেকে আল্লাহর বিরোধিতা করে, পিছন দিক থেকে রাসূলের বিরোধিতা করে। মুমিন সামনেও আল্লাহ বিশ্বাসী, সামনে রাসূল বিশ্বাসী। মুমিন পিছনেও আল্লাহ বিশ্বাসী, মুমিন পিছনেও রাসূল বিশ্বাসী। বলেন কথা ঠিক কিনা? মুমিন মুনাফিকের পার্থক্য একটা বললাম, একটা পার্থক্য বলি, সেটা হচ্ছে মুমিন সদা সর্বদা সত্য কথা বলে, মুমিন সদা সর্বদা সত্য কথা বলে। মুনাফিক ঘুরে ঘুরে কথা পেছ লাগাইয়া কথা বলে। কথা ঠিক না ঠিক? মুনাফিক ঘুরাইয়া কথা বলে। দুই তিন নম্বর পার্থক্য, মুমিন নরম ভাষায় কথা বলে আর মুনাফিক কঠোরতার কথা বলে। বলেন কথা ঠিক না ঠিক? মুমিন দান করতে ভালোবাসে, মুনাফিক দান করতে বাধা দেয়। কথা ঠিক না ঠিক? মুমিন যদি মসজিদে দান করে, মুমিন যদি মাদ্রাসায় দান করে, মুনাফিক বলে দরকার নাই, এই মসজিদে দান করো না, ওই মাদ্রাসায় দান করো না। মুনাফিক বাধা দেয় এবং কি মুনাফিক দল গঠন করে। খবরদার খবরদার, ওই জায়গায় দান করা যাবে না, ওই মাদ্রাসায় দান করা যাবে না, পুরো লেখা বলা হয় না, এই হয় না, সেই হয় না, এই বলে মুনাফিক জাতি এলেম শিক্ষার প্রাণ কেন্দ্র করে মাদ্রাসা ধ্বংসের নামান্তর করে। আসি কি আসে না? বলে বলেন আসি কি আসে না? মৃত্যুর আগ পর্যন্ত আমলের মধ্যে অবিচল থাকে আর মুনাফিক স্বার্থের কারণে কখনো গলা কান যায়। আসি কি আসে না? স্বার্থ হাসিল করার জন্য মুমিন সামনে যায়, স্বার্থ হাসিল হয়ে গেছে, মুনাফিক পিছনে কান দিয়ে দিয়েছে। আর মুমিনের আদর্শ হলো স্বার্থ হাসিল হোক আর না হোক, আমার লাভ হোক বা না হোক, ক্ষতি হোক তাও ভালো, ঈমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, ওলামাদের ব্যাপারে, সমাজ গঠনতন্ত্র করার ব্যাপারে আমি মুমিন সবার আগে থাকবো। বলেন কথা ঠিক কিনা? এগুলো হলো মুমিন আর মুনাফিকের পার্থক্য। আমাদের ভিতর এই বিষয়গুলো আছে তো? আছে আছে ভাই, আছে আছে। আসুন, يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. الله حبيب يا الله رب العالمين ডাকতে বলে, হে নবী আমার, হে নবী আমার, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। কি করুন? জিহাদ করুন। জিহাদের আলোচনা কয়েক জুম্মা ধরে করেছি। কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন ভাই। দেশ গঠন করতে হবে, সুন্দর একটা দেশ গঠন করতে হবে, কোরআনের যেন আইন কায়েম হয়। কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। আজকে বয়ান থেকে বুঝে আসবে আমি মুনাফিক না মুমিন, আমি খতিব সাহেব মুনাফিকের ভিতর আছি না মুমিনের ভিতর আছি। আজকে আমার নিজের বয়ান নিজে কি করতেছি, দেশ গঠন করার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা সামনে আসবে, তখন মুমিনের কাম আসবে, তখন বোঝা যাবে মুমিন সামনে না পিছনে। ভালো করে বুঝবেন। আজকের বয়ান কিন্তু অনেক সাংঘাতিক ব্যাপার, মামুলি কোনো ব্যাপার। হে নবী, কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের উপর কঠোরতা অবলম্বন করুন। আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আমার বন্ধু, আমার দুস্থ, আমার
যারা মুনাফিক সমাজে বাস করে এদের উপর কঠোরতা অবলম্বন করবে, তাদের সাথে নম্র ভাষা না, তাদের সাথে নম্র কথা হবে না, তাদের সাথে কঠিন কথা হবে, তাদের সাথে বাক স্বভাব হবে, তাদের সাথে মারামারি করতে হবে। কারণ এই মুনাফিক আমাকে অস্বীকার করে, তোমাকে অস্বীকার করে, ইসলামকে গোপনে গোপনে ধ্বংস করে। আমি আল্লাহ তাদের প্রতি রাগান্বিত। সুতরাং তাদের সাথে কঠোরতার ভাষায় কথা বলবেন। সুবহানাল্লাহ। আমি যদি মুনাফিকের সাথে কঠোরতার কথা বলি, ইমাম হয়ে এত বড় কথা বললো, ইমাম হয়ে এই ব্যবহার করলো, ইমাম তো জানে সে মুনাফিক। ইমাম জানে কি সে মুনাফিক, এজন্য মুনাফিকের সাথে কঠোরতা করবে। কথা ঠিক না ভাই? ওয়াবিসাল মাসীর ওয়াবাহু জাহান্নাম, আর মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াবিসাল মাসীর, নিকৃষ্ট জায়গা। জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? নিকৃষ্ট জায়গা। এর চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। কথা ঠিক না ভাই? সবচেয়ে নিকৃষ্ট জায়গা আবার হচ্ছে জাহান্নাম, দুজক। আমরা বলছি কেউ দুজকে যাবে, অথচ মুনাফিকের জন্য দুজক অবধারিত। 100%, 1% এর থেকে কেটে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। সর্বজন কথা ঠিক লাগবে। কে বলেছে? আল্লাহ 100% বলেছে। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। রাসূলের জামানায় মুনাফিক ছিল কি ছিল না? ছিল। ছিলেন। রাসূলের জামানায় মুনাফিক ছিল, কিন্তু মুনাফিক থাকা সত্ত্বেও রাসূল ডাইরেক্ট মুনাফিক বলে নাই। এটাও সুন্দর একটা কথা। যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে জানায় না দিয়েছেন, নবী আমার, বন্ধু আমার, হাবিব আমার, এই উম্মতটা তোমার মুনাফিক, সাবধান। যতক্ষণ পর্যন্ত জানায় না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত তার সাথে কথা, খাওয়া, ওঠা বসা, চলাফেরা, নম্র, ভদ্র সব কিছু আল্লাহ রাসূল করেছেন। যখন রাসূলকে জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বন্ধু আমার, ও বন্ধু আমার, তোমার ইমানটা তোমার সামনে থাকে, তোমার পাশে থাকে, গাইডে থাকে, সামনে থাকে, পিছনে থাকে, কিন্তু সুযোগ পাইলে তোমার পিছন থেকে খঞ্জর বসাইবে, এমন লোক তোমার সাথে চলে, ওই লোকটা হলো মুনাফিক। সতর্ক হয়ে যাও। আল্লাহ রাসূল সতর্ক হয়ে যেতেন। এরকম মক্কা নগরীতে, মদিনা নগরীতে হাজার হাজার মুনাফিক বসবাস করতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। সূরা নূরের ভিতরে মুনাফিকের আলোচনা বেশি করা হয়েছে। এরপরও আল্লাহ তাআলা কমপ্লিট ভাবে একটা মুনাফিক সূরা নাযিল করেছেন, একদম কমপ্লিট ভাবে, একদম কম করে নাই, বেশিও করে না, যা দরকার একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট। এর ভিতরে আর কোনো চুলচার বিশ্লেষণ প্রয়োজন নাই। কমপ্লিট ভাবে আল্লাহ তাআলা মুনাফিক নামে একটা সূরা নাযিল করেছেন। এরপর সূরা তাওবার ভিতরে কতগুলো আয়াতের ভিতরে 73 নম্বর আয়াত, 80 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত, পর্যায়ক্রমে 31টার ভিতরে অনেকগুলো মুনাফিক সম্পর্কে আলোচনা করেছে। একটা আলোচনা হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম হলো উবাই ইবনে সালুল। তার পিতার নাম কি? উবাই ইবনে সালুল। তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিশ্ববিখ্যাত একজন সাহাবী, রাসূলের সৈনিক, ইমানদার, মুজাহিদ, পরতে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আত্মীয় করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা উবাই ইবনে সালুল
মৃত্যু সত্যি সজ্জিত। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু আমাদের ঘরে তাশরীফ নিতেন, আমার বাবার পাশে একটু দাঁড়াইতে, মৃত্যুতে সাহস হতো। আমার বাবা আপনাকে তলব করেছে, যদি একটু মেহেরবানি করে যাইতে। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করলেন। আল্লাহর হাবিব তো হলো দয়ার সাগর, মায়ার সাগর, কথা ঠিক না ঠিক? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তো নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে, কথা ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক রাওয়াতে আছে, আল্লাহর হাবিব স্বয়ং আব্দুল্লাহ ইবনে উবাই সালুলের নিকট গেছে। আরেক রাওয়াতে আছে, ও আব্দুল্লাহ ইবনে উবাই সালুল রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহর পিতা উবাই ইবনে সালুল এই মুনাফিক সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? এই মুনাফিকদের নেতা সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিক নেতা মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তার সন্তান সাহাবী আব্দুল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, এই দুনিয়া ত্যাগ করে এখন পরলোকগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরজি হলো আপনি যদি আমার বাবার জানাজা নামাজটা পড়াইতে। আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজা নামাজটা পড়াবেন। অথবা উবাই ইবনে সালুল নিজে ওসিয়ত করে দিলেন সন্তানকে, বৎস আমার জানাজার নামাজ যেন রাসূলুল্লাহ পড়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ান, এই ওসিয়ত তোমাকে করে গেলাম। এই আরজি মুহাম্মাদের নিকট তুমি পড়বে। বাবার ওসিয়ত অথবা সন্তানের নিজের থেকে যাওয়া রাসূলের দরবারে এসে, রাসূলুল্লাহ জানাজাটা পড়াবেন। আল্লাহর হাবিব তো দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতুল লিল আলামিন। দুনিয়াতে উম্মতকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাঠায় না। কি বলেন, কথা ঠিক কি না? ঠিক। আল্লাহর হাবিব বললেন পড়াই দিব। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর শান মর্যাদার প্রতি লক্ষ্য রেখে পড়াই দিব। যাও জানাজা প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে পাগল হয়ে একটা দৌড় দিলেন। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। দৌড় দিলেন, মহল্লায় ঢুকে অলি গলিতে বানাইলেন। বলছেন, আমার বাবার জানাজা আল্লাহ রাসূল পড়াইবেন, আমার বাবার জানাজা নবী মুহাম্মদ পড়াইবেন, আমার বাবার জানাজা নবী মুহাম্মদ পড়াইবেন। সুবহানাল্লাহ। এইভাবে যখন এলান শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণ করার জন্য জানাজার মাঠে উপস্থিত হয়ে গেলেন। মুনাফিকেরা আফসোস করতে লাগলো, হে আব্দুল্লাহ উবাই ইবনে সালুল জীবন ভর রাসূলের বিরুদ্ধে করেছে, আল্লাহর বিরুদ্ধে করেছে। যার পরামর্শে আমরা রাসূলের বিরুদ্ধে চলতাম, যার পরামর্শে আমরা রাসূলের বিরুদ্ধে চলতাম, এই উবাই ইবনে সালুলের জানাজা নবী মুহাম্মদ পড়াইবে, এটা কেমন কথা? সারা জীবন নবী কষ্ট দিয়েছে, এটা হতে পারে না। মুনাফিকেরা অন্যান্য মুনাফিকেরা আফসোস করতেছে, আবার রাগান্বিত হতেছে, আবার হতভম্ব হয়ে যাচ্ছে। এটা কেমন ব্যাপার? এটা কেমন ব্যাপার? নবী তো এটা নবীর সান্না, সারা জীবন নবীর বিরুদ্ধে করলে, আর সেই নবী নাকি এই উবাই ইবনে সালুলের জানাজার নামাজ পড়াইবে। মুনাফিকেরা দেখার জন্য মাঠে আসলেন। চলে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম উবাই ইবনে সালুলের জানাজায় অংশগ্রহণ করলেন। মুনাফিকেরাও জানাজায় অংশগ্রহণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে দাঁড়াইবেন। এমন তো অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেলেন। সুবহানাল্লাহ। রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, চোখ মুখ
লাল হয়ে গেল ওমরের রাগ কম না বেশি? ছেড়ে বলল রাগ কম না বেশি? তাহলে যে বলা হলো উত্তম চরিত্রের অধিকারী রাগ নিয়ন্ত্রণ করা, কিন্তু ওমর তো রাগ হয়ে গেলেন, মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল পড়াইবেন এটা হতে পারে না। কিন্তু ওমর জায়গা মতো রাগ দেখাইছে, যে রাগ দেখানোর কারণে আরশে আজিমের মালিক সূরা নাযিল করে দিয়েছে। ওমর এমন রাগ করেছে যে রাগের কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে ওই রাগের সমাধান করার জন্য। আর আমরা এমন রাগ করি যে রাগের কারণে হাড়ি পাতিনা পর্যন্ত নষ্ট হয়ে যায়। ঠিক না বেটি? রাগ করে একটু শেয়ার দিন ভেঙে চৌসার করে দেয়, কথা ঠিক না বেটি? আসি কি আসে না? ওমর কিতাবের ভিতরে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এই কত মোবারকের কাছাকাছি যে ফুসফুস করে বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আবার রাসূল সামনে দাঁড়াবেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে দিয়ে কি আয়াত বারবার তেলাওয়াত করে। আল্লাহ হাবিব বলেন, ওমর আমি তো জানি এই আয়াত আরো কয়েকদিন পূর্বে আমার প্রতি নাযিল হয়েছে, আয়াতের তরজমাও জানি, আয়াতের ব্যাখ্যাও জানি। ওমর আমি সব কিছু জানি, ওমর আমি জানি তুমি তা জানো না, আমি এটাকে ভালো মনে করি তুমি চুপ হয়ে যাও। ওমর চুপ হয়ে গেলেন, তারপর ওমরের শরীরে শুধু রাগ আর গোসাই, সুবহানাল্লাহ, রাগ আর গোসাই চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে দাঁড়াই গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর জানাজায় যখন দাঁড়াই গেলেন, জানাজা দেওয়ার প্রাক্কালে কয়েকটা কাজ করলেন। কেউ বলেন পরে করেছেন, কেউ বলেন মৃত্যুর সময় করেছেন, কেউ বলেন জানাজা দাঁড়াইবে তখন করেছেন। বিভিন্ন তাফসীর কিতাবের ভিতরে বর্ণিত রয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজায় দাঁড়াইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র থুতু মুবারক দিয়ে উবাই ইবনে সালুলের চেহারায় লাগাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য হয়ে গেলেন, আরো রাগ হয়ে গেলেন, আরো গুসা হয়ে গেলেন। এখন তো জানাজার নামাজ পড়তে নিষেধ করেছিলাম আয়াতের মাধ্যমে, আয়াত শোনার মাধ্যমে, এখন তো দেখি আরো বেশি অ্যাকশন শুরু হয়ে গেছে। রাসূল এখন তার পবিত্র থুতু মুবারক উবাই ইবনে সালুলের চেহারায় লাগাই দিলেন। রাসূলের থুতু মুবারক তো আতরের চাইতে বেশি ধারা। অনেকে সুবহানাল্লাহ বলে, কিন্তু বলুন সামনে যে বলবো, কথা ঠিক না ভাই? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের থুতু মুবারক যদি আপনি পান চেহারায় মাখবে, কথা ঠিক না ভাই? এটা হলো আতরের চাইতে মিষ্টি আম্বরের চাইতে খারাপ বেশি। সে আতর উবাই ইবনে সালুলের চেহারায় রাসূল মুবারক মাখাই দিবে নিজে হাতে। কত বড় কথা, সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাগান্বিত হয়ে এবার আরেকটা ঘটনা ঘটল। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দেওয়ার প্রাক্কালে আবার নিজের পবিত্র জুব্বা মুবারক শরীর থেকে খুললেন। শরীর থেকে পবিত্র জুব্বা মুবারক খুলে আব্দুল্লাহ হাতে দিলেন। আব্দুল্লাহ নাও তোমার বাবার এই কাপড়টা খুলে এই পবিত্র জুব্বা মুবারক পরাই দাও, ওটাই দিয়ে তাকে দাফন করা হবে। ওমর আরো রাগান্বিত হয়ে গেলেন। আশেপাশে মুনাফিক ছিলেন, মুনাফিকরা কানাঘুষা করতে লাগলেন, একে অপরকে বললেন এই কেমন ব্যাপার? সারা জীবন এই উবাই ইবনে সালুল রাসূলকে কষ্ট দিয়েছেন, আল্লাহকে কষ্ট দিয়েছেন, আল্লাহর নাফরমানি করেছেন, রাসূলের নাফরমানি করেছেন, জাতির সাথে গাদ্দারি করেছেন, কওমের সাথে গাদ্দারি করেছেন, ধাপে ধাপে মুসলমানের সাথে গাদ্দারি করেছেন। তারপর এত ফজিলত জুব্বা মুবারক পাইলেন, থুতু মুবারক পাইলেন। এভাবে করে মুনাফিকরা কানাঘুষা করতে লাগলেন। বন্ধুরা আমার,
জানাজা কমপ্লিট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, আল্লাহুম্মা কুলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এইভাবে যখন জানাজার দোয়া পড়ে জানাজা কমপ্লিট করে নিলেন, যখন কবরস্থানে নেওয়া হলো, কবরে লাশটা ঢোকানো হলো, এরপর কবর থেকে চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য আল্লাহ দরবারে হাত বাড়াইলেন। যে ঠিক মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এখন আর বসে থাকার সময় নাই। জিবরাইল আমার বন্ধু এখন হাত বাড়াই দিবেন, আমার বন্ধু এখন হাত বাড়াই দিবেন, আর বসে থাকার সময় নাই। এই কথাটা বলার আগে ওই আয়াতের তাফসীরের অর্থটা একবার বলে দিই। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, তুমি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা তাদের জন্য ক্ষমা না প্রার্থনা করো, যদি তুমি ক্ষমা প্রার্থনা করো ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনোই তাদেরকে মাফ করা হবে না। সহস্রবার যদি তুমি আল্লাহর কাছে মুনাফিকের জন্য ক্ষমা চাও, তাও তোমার দোয়া কবুল করা হবে না। সরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই ঘটনার জন্ম দেওয়ার আগের কথা, সূরা তাওবার ৮০ নম্বর আয়াত আগের কথা। আল্লাহ বলেছেন, নবী তাদের জন্য ক্ষমা চাও অথবা না চাও, তুমি যদি সত্যি করো তাদের জন্য ক্ষমা চাও, কাদের জন্য? মুনাফিকদের জন্য। ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদের জন্য তোমার দোয়া কখনোই ভাই মনে সকিনা কবিতা এগুলো আপনারা বুঝবেন না, ওজনা সাহেব বুঝবে, এটা দেখা হোক, এগুলো বোঝা সত্যি আপনাদের কথা ঠিক না ভাই, এগুলো বুঝবেন আলাই কখনো তাদের জন্য দোয়া কবুল করা হবে, সময়টির জন্য না, কখনো। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবী যতদিন থাকবে, পৃথিবী যতদিন বলে বলে পৃথিবী যতদিন থাকবে ততদিন মুনাফিকদের সামনে কেউ যদি দোয়া কবুল হয়েছে, কথা ঠিক না ভাই? কি একটা দোয়া ফেসিবাস সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, দোয়া কবুল হয়েছে, কথা ঠিক না ভাই? এটা আরো বেশি বড় মুনাফিক, কথা ঠিক না ভাই? কিন্তু মুনাফিকরা যদি দোয়া চায় তাহলে তাদের জন্য কেউ যদি দোয়া করে আর মুনাফিকের খাসলত যদি তার ভিতরে থাকে তাহলে তাদের জন্য এই দোয়া আল্লাহ জোরে বলুন কবুল করবে না করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা নাফরমানদেরকে হেদায়েত দেয় না। অবাধ্যতা তারা করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না, সুপথ তাদেরকে দেখাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে হয়েছেন, জিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা তুকুম ফাসিকুন। নবী তাদের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে তাদের জন্য নামাজ পড়াবেন না, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, উবাই ইবনে সালুল পাক্কা মুনাফিক ছিলেন, নামাজ কিন্তু কমপ্লিট, নামাজ কিন্তু কি কমপ্লিট। এখন কিন্তু দোয়া করবেন যেমন আমরা করে থাকি, কথা ঠিক না ভাই? আবার একদল আছে জানাজার নামাজের পরে দোয়া করতে চায়, আছে কি আছে না? এই বিদআত শরীয়ত এটাকে কি করে না, পছন্দ করে না। কেন জানাজার নামাজের পরে আর দ্বিতীয় দোয়া কি নাই, প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি দাফন কাফন শেষ করার পরে এই জন্য সুরের হাদিস সাক্ষী দিতেছেন আপনি এখন তার জন্য দোয়া করতে হবে, কথা ঠিক না ভাই? কারণ তার কবরে এখন মুনকার নিকে আসবে, তোমার ভাইয়ের জন্য দোয়া করো,
এই শিক্ষা কে দিয়েছে? আল্লাহ রাসূল দিয়েছে। এখন তোমার ভাইয়ের খুব কঠিন মুহূর্ত, মুনাফিক এখন সমস্ত মানুষের জন্য এখন কঠিন মুহূর্ত। এখন মুনকার আর নেকির আসবে, সওয়াল করবে, তোমার ভাই যেন সঠিকভাবে এই প্রশ্নের জবাব দিতে পারে। এইজন্য তোমার ভাইয়ের জন্য এখন একটু দোয়া করো। এজন্য আল্লাহ রাসূল উবাই বিন সালুলের জন্য দোয়া করতেছিলেন। দোয়া হাত তুলবে, এমন তো অবস্থা আকাশের মালিক আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আল্লাহ রাসূলকে বাধা দিলেন। সুবহানাল্লাহ। আয়াত কিন্তু পরে নাযিল করলে পারতেন, আয়াত কিন্তু এক মাস পরে নাযিল করতে পারতেন, বছরের পরে নাযিল করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওমরের দিলের তামান্না কবুল করে নিয়েছেন। কার? ওমরের দিলের তামান্না আল্লাহ কবুল করে নিয়েছেন। কারণ ওমর যেটা চায় সেটা কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহ ফয়সালা দান করে দিয়েছে। এই জন্য ওমরকে বলে মেজাজে ওহী। সুবহানাল্লাহ। ওমর যখন যেটা চাইছে তখন কিছুটা আল্লাহ তাআলা এটাকে সাপোর্ট দিয়েছে, এটাকে গ্রহণযোগ্যতা দিয়েছে। এরকম 20 থেকে 22 জায়গার ভিতরে ওমরের কথার কারণে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাসূলকে জানায় দিয়েছে, ওমর যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত নিতে ওমর আল্লাহর হাবিব আপনি আর এই উবাই বিন সালুলের পরে আর কোন মুনাফিক যদি মারা যায় মদিনা অথবা মক্কাতে, তাহলে এই মুনাফিকের জানাজা অংশগ্রহণ কোন মুসলমান করতে দিবেন না, আপনিও এই জানাজায় ইমামতি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠোর কথা, কঠোর কথা। আমরা ইমাম সাহেব 2 টাকার পয়সার জন্য, চাকরি টিকেটের জন্য মুনাফিক, ফাসিক, ফুজ্জার, মাগিবাজি, বিরোধী এদের জানাজা হুজুর তো না। কথা ঠিক না বাকি? জীবন ভর নামাজ পড়ে, জীবন ভর রোজা রাখে না। কথা ঠিক না বাকি? জীবন ভর মাগিবাজি করছে, ফুটবলি গুসামি করছে, জীবন ভর মুনাফিকি করছে। এর জানাজার সামনে যে আগে দাঁড়াইতো। কথা ঠিক না বাকি? এবার জীবন সব করে গেছে, দেখুন ঠিক খাওয়া ঠিক তার বাইরে তো কাউকে ইউটিউবে ভাবতেন। এগুলো ঠিক না বাকি? আমাদের খায় আর এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু আমি তো জানি সে মুনাফিক। কথা ঠিক না বাকি? বন্ধুরা আমার, কোরআনের কিছু আয়াত কিছু ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়, কিন্তু বিধানকে কার্য করার জন্য নাযিল হয়। কথা ঠিক না বাকি? ঘটনা আলাদা, কিন্তু কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ। কিয়ামত পর্যন্ত এই আয়াতের উপর যে হুকুম এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা শুধু নবীর দ্বারা না, এটা মসজিদের ইমাম সাহেবের দ্বারা কোন মুনাফিক যদি মারা যায়, এই ইমাম সাহেব মুনাফিকের জানাজায় আপনি নামাজ পড়াবেন না। এটা জানাজা কি বলতে হতে পারে না। আর কথা মুনাফিক বাংলাদেশে তৈরি হয়ে গেছে। কথা ঠিক না বাকি? আত্মিকা করে, দান করে, তার বন্ধু করে, এরা বাংলাদেশের উপদেষ্টা। কি ধরনের কথা ঠিক না বাকি? এই উপদেষ্টা ইসলামের কারণ হবে কি কথা ঠিক না বাকি? তারা নাটক করে, সে ধরুন সিনেমা। কথা ঠিক না বাকি? আপনার বলা সে হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা, আমারও আমাদের উপদেষ্টা। কথা ঠিক না বাকি? আমরা ভারতের উপদেষ্টা। হ্যাঁ, যারা ইসলাম উন্নত কথা ঠিক না বাকি? কিন্তু বাক্য আছে নাস্তিক, এমন বিশ্বাসী না, এমন আমি বিরুদ্ধে কথা বলে কিছুদিন আগে শপথ দিয়েছে। কথা ঠিক না বাকি? তো গর্জে বলেন আল্লাহু আকবার। যারা আমলিক করে তারা তো আমার বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক না বাকি? ও তো আমলিকের দালাল ছিল, তো আমলিকের বাক্য দালাল ছিল। কথা ঠিক না বাকি? ওলা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা'আতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। বন্ধুরা আমার, মুনাফিকের আলোচনা, আমরা কি মুনাফিক হতে চাই? সবাই মুমিন হতে চাই তো? হ্যাঁ, আমিও মুনাফিকের ভিতরে আছি। মারাত্মক বিষয়, আমিও খালি না রে, আমিও খালি না, আমিও না। আমি যে লম্বা লম্বা কথা বলতেছি তা না, আমার ভিতরেও মুনাফিকের স্বভাব রয়েছে।
আপনারাই পাইবেন আমার কাছ থেকে। বয়ান চলতে লাগলে বুঝবে যে হুজুরি মাথা কি কথা ঠিক না ভাই? আমি শুধু মুনাফিকের সাথে নাম থাকে তাহলে আপনি তো 100 আছে। কথা ঠিক না ভাই? ওমর রাদিয়াল্লাহু আনহু নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন অবস্থায় হুজুর থেকে ডাকলেন, হুযায়ফা রাখো। ওমর ওমর বড় বড় সাহাবীরা দাঁড়ানো বসে আছে রাসূলের সামনে। উমরকে দিলেন না, আবু বকরকে দিলেন না, ওসমানকে দিলেন না, কাকে দিলেন? ওমর রাখো। আরেকটা বললেন এটা মুনাফিক যারা তার দৃষ্টি রয়েছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মুনাফিকের দৃষ্টি রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফার কাছে গেলেন, ভাই আল্লাহ রাসূল তো আপনাকে একটা দৃষ্টি দিয়ে গেছে, আমি উমরের নামটা আসলে একটু জানাই তো। সুবহানাল্লাহ বাড়িতে বলুন সুবহানাল্লাহ। নবী ধরে যান, নবী হয়তো আসেন। উমর হুযায়ফা এই চিনুকুটি ভিতরে আমি উমর ইবনে খাত্তাবের নাম আছে কিনা? তোরা মুনাফিকের শাস্তি জানাজা ওলামা আবু বকর আমি জানাজা পড়াবো, মুনাফিক হয়ে পৃথক হয়ে মুসলমান জানাজা বংশগ্রহণ করবে, দুনিয়ার প্রথম শাস্তি মুনাফিক। এই হুযায়ফা জানতেন যারা মুনাফিক, নবীর জামানার সমস্ত মুনাফিকের লিস্টে হুযায়ফাকে দিয়ে দিয়েছে। ওই যে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হওয়া সত্ত্বেও মুনাফিকের এখনো সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। জানাজা বংশগ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে বলে দেন পাকা মুনাফিক। তখন রাসূল জানলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক। তখন এই যে জানাজা পড়াইছে আল্লাহ রাসূল মায়া নিয়ে দয়া নিয়ে উম্মতের কান্ডারি তো এইটা দেখা হাজার 1000 মুনাফিক তখন রাসূলের হাতে নতুন ভাবে বাইআত গ্রহণ করে পাক্কা মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে মুনাফিকরা রাসূলের বিরুদ্ধে চলতে এই জানাজার নামাজ পড়ার কারণে, দ্রুত মোবারক যাওয়ার কারণে, জুব্বা খুলে যাওয়ার কারণে, আল্লাহ রাসূলের এই ধরনের মায়া আর মহব্বত দেখার কারণে কি হয়ে গেলেন? মুসলমানের কয় হাজার? 1000। কয় হাজার? 1000 মুসলমান হলেন। এই যুদ্ধ কেমন নাম করেছিলেন? বদরের যুদ্ধে ওই উবাই ইবনে সালুল তার জুব্বাটা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দান করেছেন। এইজন্য বদর আপনি সুবহানাল্লাহ বলুন। শেষ কথা আপনারা মুমিন হতে চেয়েছেন, জান্নাত চেয়েছেন, আমি আপনাদের ডাক্তার হিসেবে, ইমাম হিসেবে, খতিব হিসেবে, জাতির একজন ভালো মানুষ হিসেবে আপনার হাতে পায়ে ধরি আলহামদুলিল্লাহ। কাউকে আঘাত দিয়ে নসিহত করবো না। নাম্বার 1 এই মসজিদে কোনো তবলিগ জামাত আসিবে। কি জামাত? কি জামাত? তবলিগ জামাতের দুটো ভাগ আছে না? এবার আছে? আছে। আছে। আছে কি আছে না? আছে। স্বাভাবিক থাকবে। কোন জামাত যদি মসজিদে আসে সভাপতি সাহেব ম্যানেজমেন্ট কমিটির পারমিশন দিয়ে আগে করতে হবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ম্যানেজমেন্ট কমিটি কি পারমিশন, ম্যানেজমেন্ট কমিটি পারমিশন যখন দিবে তখন আলহামদুলিল্লাহ আমার সাথে একটু মাসওয়ারা ছোটখাটো হুজুর জামাত আসতে চাই। কথা ঠিক না? ঠিক। 3 নম্বর যারা জামাত নিয়ে আসবে এই মসজিদে বেয়াদব মার্কা জামাত নিয়ে আসবে না। বেয়াদব কাকে বলা হয়? যারা হুজুরের বিরুদ্ধে বদনাম করবে, ইমাম সাহেবের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবে, আসতে না আসতে তার বদনামকে শুরু হয়ে যাবে, তাকে মানবে না। এইভাবে ইমাম সাহেবকে এমন জামাতের পারমিশন আমার পক্ষ থেকে নাই। তোমরা ঠিক না ভাই? তুমি কত বড় তুমি বড় হয়ে গেল আমার চাইতে বড়, এবার ঠিক না ভাই? তোমার চাইতে হাদিস করার কম বুঝি, এবার ঠিক না ভাই? আমার মসজিদের রুমে মুসলিম শরীফ রয়েছে, ওনার মুসলিম শরীফ রয়েছে, যদি এই দিয়ে আপনার হাতে নিয়ে আবার করে জানতে পারবে? বলুন আপনার থেকে আমি কি শিখবো?
কি কথা বলেন না কেন? আপনার থেকে আমি শিখবো, আপনার থেকে দিন আমি শিখবো, আপনার থেকে দিন প্রচারের দায়িত্ব আমি শিখবো, জোরে বলেন না কেন? কারণ আমি তো দিন শেখার জন্য 14-17 বছর তাফসীর দিয়ে পড়ছি। এই কথা ঠিক না ভাই? আইন জানুন কি উনি আমার কাছে শিখবেন, ওনার কাছে আমি শিখবো, জোরে বলুন। আমার ছাত্র ঢাকার ওসি সাহেব বসে আছেন এখানে, থানার একটা আইন কানুনের নিয়ম পদ্ধতি ওনার থেকে আমার বেশি জানা না ওনার জানা, জোরে বলেন। আপনি যদি বলেন স্যার এভাবে ব্যাপারটা করতে শিখবো, ওরা ঠিক না ভাই? ওটা মানে কারণ টিচার এভাবে টান টাকা ভিতরে ঠিক না ভাই? আমি বলে মাঠ ভরি করে উঠবো টাকা দিয়ে আমরা, কথা ঠিক না ভাই? টাকা দিয়ে আমরা রুজের বা বড় বড় কথা বলবো, তাহলে দিন শিক্ষার কাজের কাছ থেকে লক্ষ্য আছে, কারণ এটা আমার ফিনিশিং দেওয়ার জন্য আর বলতে পারতো তো নিজের কথা। এমন জামাত নিয়ে আসবে যে জামাত আমার কিছু মসজিদে শুনতে পারতো, রাজি বলবো, রাজি কিন্তু শিখতে না পারে কাজে ভাবতে ওরা হয় হাদিসের উপর আমল হবে, আলমদেরকে সম্মান করা, কথা ঠিক না ভাই? 2 নম্বর এমন জামাত নিয়ে আসবে যে জামাত নিয়ে আসবে দিনও আমার সাথে মাশওয়ারা করবে, আমি কিছু উসুল বলে দিব, এখন আর বলবো এটা তো বাকি না। আপনি যেই জামাত নিয়ে আসবে আমি হয়ে আমার কাছে বলবেন, মুরব্বীর কাছে বলবেন, দেখবো যদি আপনি আমার শর্ত মানে আমার উসুলটা মানে তাহলে আমি সাপোর্ট দিব, না হয় আমি কমিটির কাছে অপোজিট দিব, এই জামাত করতে দেওয়া যাবে না, কথা ঠিক না ভাই? কারণ এই জামাত ইমাম কি মানবে না, তার দাবি এই জামাতে চলবে, এই মসজিদে চলবে, কথা ঠিক না ভাই? যে মসজিদে ইমামকে মানবে না তার তবলিগ করার কোনো প্রশ্ন আসে না, ঠিক না ভাই? আমি জানি না, আমি জানি কণ্ঠধার, আমি জানি ইমাম, এটা দূর বলাই করতে না, কথা ঠিক না ভাই? আমার নাম ইসেহে, আমার নাম মাটিতে না, কথা ঠিক না ভাই? পুরো চারে আমি মাটিতে উঠে করা যাবে না, কথা ঠিক না ভাই? এই কথা এই জন্য বলতেছি, তেইশি বিদায় বলতেছি, কথা ঠিক না ভাই? তেইশি বিদায় বলতেছি, আর তেইশি বিদায় বলতেছি, সতর্ক হয়ে যান। কোরআন থেকে আলাদা চারটা, কয়টা? কয়টা? তারপরে তিনটা বলা হয়েছে, তারপরে কয়টা? এই হাদিসের ইবারতের রাবী হলো 11 জন, কয়জন? 11 জন রাবী, 11 জন। শেষ যে রাবী আবু হুরায়রা, রাসূল থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাসা, এই হাদিসের ভিতরে মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এক নম্বর ইদা হাদাসা ওয়া কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, কি বলবে? ইদা ওয়াদা আকলাফা, তো ওয়াদা করবে খেলাফ করবে। 3 নম্বর ইদা তুমিনা খানা, আমানতের খিয়ানত করবে, আর আমানতের হেফাজত করা উত্তম চরিত্র, কথা ঠিক না ভাই? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কিন্তু তাফসীর শোনানো হবে। অনেক বড় কথা বলছি, অনেক বড় কথা বলেছি, একদম শেষ অপারেশন দিয়ে দিয়েছি। যদি বুঝার কোনো কমতি হয়, বুঝে নেওয়ার কোনো কমতি থাকে আমাকে বলবেন না, আপনার এই বয়ানটা এদিক হলে ভালো হতো, ওদিক হলে ভালো হতো, আমি আপনার সাথে পরিচয় করতে রাজি আছি, কথা ঠিক না ভাই? ইসলামের ক্ষতি করতে দিব না, দিব না, দিব না, কথা ঠিক না ভাই? আমাদের যারা খেয়ালত করতে পারে না মুনাফিক হয়ে যাবে, এটা আমাদের হেফাজতের জায়গা, আমাদের খেয়ালত করতে পারে না, কথা ঠিক না ভাই? বাংলাদেশের আলেম যেদিকে আমি সেদিকে, বাংলাদেশের কোন দিকে আমি সেদিকে, বাংলাদেশের যত মাত্রা যেদিকে সেদিকে আমি, কথা ঠিক না ভাই? আমার সমিতি দিকে আমি সেদিকে, আমার সমিতি সুস্থ দিকে সেদিকে আমি, কথা ঠিক না ভাই? বাংলাদেশের যত ওলামা আছে, যত ওলামা কেরাম আছে, যত ওলামা কেরাম ময়দানে কাজ করে, এরা যেদিকে সেদিকে আমি, কথা ঠিক না ভাই? বাংলাদেশের বাপ বাপ দিয়ে অন্য বাপকে বাপ দেখতে হবে আমি, কথা ঠিক না ভাই? বাপকে বাপ করে দেখা হচ্ছে, শ্বশুরকে বাপ দেখতে রাজি না, কথা ঠিক না ভাই? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, রাজি আছে?
আমার সাথে থাকতে রাজি আছে? আপনাদের বিরুদ্ধে জমাইতে রাজি আছে? একটু লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।